ইমেল সিগনেচারের জন্য আপনাদের মেইল অ্যাড্রেসে, যে মেইল অ্যাড্রেসে ইমেইলে আপনারা ওপেন করবেন, লগ ইন করবেন, করার পরে পাশের ট্যাবে আমরা এই যে সিগনেচার দিই, ইমেল সিগনেচার লিখি। ইমেল সিগনেচার লিখলে ইমেল সিগনেচার প্রোভাইডার অনেক কোম্পানি আছে। ইমেল সিগনেচার প্রোভাইডার যেমন এখানে মাই সিগনেচার আছে, হাবস্পট আছে, জিমিও আছে। জিমিওটা বেশ সহজ, এটা আমরা ইউজ করবো আজকে। অনেকগুলো আছে, যেগুলো যেটা ইচ্ছা, আবার পেইডও আছে, পেমেন্ট দিয়ে করতে পারবেন। যাই হোক, এখানে আমরা আসলাম যে ইমেল সিগনেচার জিমিওতে আসলাম, আসার পরে নিউ সিগনেচার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক ডিজাইন আছে, আপনি দুইটা অলমোস্ট শুধুমাত্র দুইটা ডিজাইন আপনি ফ্রি পাবেন, এরপর এগুলো কিনতে হবে। তাহলে আমি দ্বিতীয় নম্বর ছবিটা নিই, দ্বিতীয় নম্বরে মোটামুটি ঠিক আছে। অ্যাপ্লাই করার পরে এখানে যাওয়ার পরে যে ছবিটা আমরা চেঞ্জ করব, ওকে, ছবিটা চেঞ্জ করার পরে এখানে বাম দেখেন আমাদের এখানে কয়েকটা লেয়ার আছে, বুঝুন আমি ড্রয়িং করে দেখাই। ড্রয়িং করে দেখাবো, এখানকার যে লেয়ারগুলো, এখানকার লেয়ারগুলো খেয়াল করবেন। আমরা এখানে ক্লিক করবো আর এখানকার লেয়ারে পরিবর্তন করব। এখানে আপনার এই যে এখানকার লেয়ার, এখানে ডিটেলস, এখানে ইনস্টলেশন, লাস্ট ইনস্টলেশন আর সিগনেচার আমাদের কিছু তথ্য আমাদের দিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে যে রিমুভ অপশনটা বললাম, এখান থেকে আপনি রিমুভ করবেন এখান থেকে। ওকে, তো যাই হোক আমাদের ছবিটা রিমুভ করে দিই, এই ছবি চলে গেছে। এখন আমরা চুজ অ্যান ইমেজ, আমরা একটা ছবি নিব। যদি এসএমএম প্যানেলে আমাদের চলে যায়, আমাদের ছবি আছে, ধরেন আমার, যেমন আমার এই ছবিগুলো এসইও করা, হ্যাঁ, আমি দুনিয়ার যত জায়গা আছে সব এই ছবিগুলো ইউজ করি। অলমোস্ট এইভাবে ইউজ করার ক্ষেত্রে আমার আর কোনো চেঞ্জ নেই। এটা ছোট করা যাবে, সমস্যা নেই। এটা আমরা এই যে ছোট করে একটু পরিমাণ মানসম্মত একটা সাইজে রাখি, ওকে, দ্যাটস ফাইন। আপনারা এভাবে করতে পারবেন। এরপর ডান, আমাদের ছবি কনফার্ম। নামের ক্ষেত্রে এখানে যে নামটা লেখা আছে, নামটা মুছে দিয়ে আমরা নাম লিখলাম এমডি। নামটা এবার ডান করলে নামটা আমার চেঞ্জ হয়েছে। আমার পজিশনের নাম, আমি পজিশনের নাম দিলাম যে আপনাদের মতো করে আপনারা দিবেন। তারপর ফোন নাম্বার আপনারা, আমি ফোন নাম্বার দিতে চাইলে দিবেন, আর যদি চান যে না দিবেন না তাহলে উঠাই ফেলবেন। উঠাই ফেলে ফাঁকা জায়গাকে ডান করবেন, এটা উঠে যাবে। মোবাইল নাম্বার আপনি যদি চান যে মোবাইল নাম্বার দিবেন, এর ফাঁকা জায়গায় ক্লিক করে ডান করলে এটা উঠে যাবে। ওকে, ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করবেন। ওয়েবসাইট যদি না থাকে আপনাদের এই যে একটা অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারবে, না দেওয়া ভালো। ওয়েবসাইটটা তুলে দিই আমরা, শুধু নাম, ফোন নাম্বার, ইমেলটা আমরা রাখবো। ওকে, ঠিকানাটা দিই, যেমন আমাদের এখানকার ঠিকানা দিয়ে দিই। আমাদের এখানকার ঠিকানা কি, 29 লক্ষ্মী বাজার, ডান, লক্ষ্মী বাজার 1100। এইভাবে আমরা অ্যাড্রেসিং করলাম, ডান। এখন আসেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা একবার ক্লিক করব ফেসবুক। ফেসবুকে যাওয়ার পর যদি আইকন চেঞ্জ করতে চান, আপনি আইকন নিজের মতো করে ডিজাইন করে আপলোড দিতে পারেন। এখানে দরকার নাই, স্কেলিং করা, যদি বড় করতে চান স্কেলিং করতে পারবেন। আর এখানে আমাদের হাইপার লিঙ্ক, মানে ফেসবুকে ঢোকার জন্য যে ঢোকার পরে যে লিঙ্কটা আমার ক্রিয়েট হবে, সেই লিঙ্কটা এখন অলমোস্ট আমার মনে এখানে লগ ইন করা নাই। হ্যাঁ, লগ ইন করা নাই, আমি ইউজুয়ালি মেন লিঙ্কটা আমি দিয়ে দিলাম, কিন্তু নিয়ম হলো আপনার ফেসবুকে ঢোকার পরে যে ইউজার নেমটা ক্রিয়েট হবে ওইটা দেয়া। ওকে, তাহলে ফেসবুকে ডান। এবার টুইটার আসেন, টুইটারের লিঙ্ক ধরেন আমি দিব, জেনারেল আইকন যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, আর এছাড়া চেঞ্জ করতে না চাইলে আমরা দিয়ে দেবেন ওইটা। টুইটার, TWR টুইটার। টুইটারের বর্তমান নাম কি? আর এই যে আপনার এই যে ইসের, এটা মালিকানা কে, কি মালিকানা? ইলন মাস্কের স্ক্রিন টাইম কত জানেন? সে মোবাইল ফোন চালায় কতক্ষণ জানেন? ঘন্টায় 1 মিনিট। এবার গুগল প্লাসটা ধরেন, আমরা গুগল প্লাসটা আমরা উঠাই দিলাম। আইকন জেনারেটর, আপলোড সোশ্যাল, আইকন জেনারেটর কি, আইকন জেনারেটর কি আবার টাকা লাগে? আপলোড বলতে এখানে লিঙ্কডইন দিতে হবে, লিঙ্কডইন। আচ্ছা, আপনার লিঙ্কডইনের আইকন নামানো নয়, লিঙ্কডইনের আইকন নামানো, এটা আপনারা নিজেরা ট্রাই করে নিন, সিস্টেম সব একই। হ্যাঁ, লিঙ্কডইন তো আছেই, যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে দিয়েছি, ইনস্টাগ্রাম দিয়েছি, আইজি দিয়েছি,
আইডি তুলে দিই, লিঙ্কডইন দিই। ওকে, তা লিঙ্কডইনের লিঙ্কটা কপি করে দিই। এখানে আমাদের যেহেতু লগ ইন করা নাই এই মেলে, এই জন্য আমাদের অরিজিনাল লিঙ্কটা দিই। আর এখানে কি লিঙ্ক দিতে হবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, বুঝছেন না? ওকে, তো যাই হোক, এইটা করার পরে দেখেন আমরা সিগনেচারের লেয়ার, লেআউট, ডিটেলস, এই তিনটা জিনিস আমরা কাজ করলাম। করার পরে ফাইনাল মোস্ট ইম্পর্টেন্ট অপশন যেটা ইনস্টলেশন। ইনস্টলেশন আসার পরে এখানে ক্লিক করবেন, করার পরে কপি হেয়ার বা ক্লিক হেয়ার, একবার ক্লিক করলে আপনার কোনো পরিবর্তন এখানে দেখতে পাবেন না, কিন্তু কপি হবে। কারণ কপি করলেন, কোনো পরিবর্তন নাই, কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমাদের কাজ কোথায়? মেইলে। মেইল আসার পরে একটা প্রোফাইল পিকচার, এরপরে 9 ডট, তারপরে সেটিং সাইন। সেটিং সাইনে আসার পরে সি অল সেটিং, সি অল সেটিংয়ে যাবেন, এরপর একটু নিচে আসবেন, যে নো সিগনেচার, সিগনেচার যে অপশনটা আছে এই অপশনে ক্রিয়েট নিউ সিগনেচার, এখানে ক্লিক করার পরে সিগনেচারে আমি নাম দিই 2026, ধরেন 2026 সালে আমি এটা ইউজ করব। আবার একটু পরপর চেঞ্জ হয়, তা আমরা চাইলে চেঞ্জ করে রাখবেন। এরপর এটা কপি করে দিলাম, যেটা আমি বললাম না যে ইনস্টলেশন আপনার এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাইনি। এখানে আমরা ইনস্টলেশনে ক্লিক করলাম না, কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কপি হয়ে ক্লিপবোর্ডে চলে আসছে। এটা আসার পরে আমরা এখানে পেস্ট করলাম, করার পরে দেখেন আমাদের নো সিগনেচার এখানে 2026 চলে আসছে। 2026 ক্লিক করবেন, এখানে 2026 ক্লিক করবেন। কারণ কি, এখানে ব্যাখ্যাটা পড়েন একটু, যে সিগনেচার ডিফল্ট কি কি ডিফল্টে থাকবে, ফর নিউ ইমেল অনলি, নতুন ইমেল পাঠাবেন এই সময় শুধু সিগনেচারটা ব্যবহার হবে। পাশাপাশি আরেকটা অপশন আছে, অন রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ড অনলি ইউজ। ওকে, তো এই ক্ষেত্রেও আমাদের এই সিগনেচারটা ইউজ হবে। এটা সিলেক্ট করার পরে আমাদের প্রথম কপি হলো, এখানে আমরা কপি পেস্ট করলাম। এরপরে নিচে এখানে সিগনেচার ডিফল্টে আমরা পিন করে ঢুকাই দিছি এটা। এরপর আপনার লাস্টে এসে সেভ চেঞ্জ। ওকে, এখন আমাদের সিগনেচারটা হয়েছে কিনা এটা আমরা চেক দিব কম্পোজে ক্লিক করে। মেইল যেহেতু পাঠানোর সময় আমাদের এটা দেখা যাবে, এই জন্য কম্পোজে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আসছে। এই কাজটা আপনাদের মেইলে করা লাগবে। যদি আপনাদের শুধু ফ্রিল্যান্সিং এর জন্যই না, যদি কোনো অফিসে জব করেন, অফিসে জব করা যদি দেখা যায় যে ইমেল বক্সটা এইভাবে ফাঁকা, তাহলে কিন্তু আপনাকে আনপ্রফেশনাল ধরে নেবে। ওকে, জেনারেল ইমেলে অবশ্যই সিগনেচার থাকতে হবে। আর সিগনেচার থাকলে সুবিধা কি, আপনি কি তাকে বলবেন যে ভাই বা স্যার আপনার, আমার তো লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, এখানে একটু ভিজিট করেন, বলবেন? বা মেইলে যদি লিখে দেন তাহলে ভালো হয়, ভালো দেখায়। এখানে একটা স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করলেই সে তার প্রোফাইলে, আপনি যেমন এখানে ক্লিক করে দেখি, দেখেন আমরা একটা মেইল পাঠাই, টেস্ট মেইল, ধরেন আমার এই মেইলে আপনার টেস্ট মেইল পাঠাই, টেস্ট মেইল, টিইএসটি, টেস্ট মেইল। ওকে, মেইল পাঠালাম, হাই লিখে আমরা মেইল পাঠালাম। ওকে, মেইল পাঠানোর পরে আমি এখান থেকে আপনার বোঝা যাবে না, মানে যখন আপনার কম্পোজে ক্লিক করবেন তখন কিন্তু ভাঙা ভাঙা দেখাবে, তার মানে ওখানে এডিটিং মুডে থাকে। আমি আবার বুঝাই, ধর এখানে, এখানে যদি ক্লিক করেন, এই দেন এডিটিং মুড, এখানে যদি ক্লিক করেন যে দেখি তো লিঙ্কগুলো কাজ করে কিনা, এখানে যদি আমি কিন্তু আপনাদের এইভাবে টেস্ট করব যে আপনার লিঙ্কগুলো কাজ করে কিনা। কাজ করবেন, এখানে কিন্তু এডিটিং মুড, এখানে কাজ করবে না লিঙ্ক। কোথায় কাজ করবে? লিঙ্ক কাজ করবে আমি যে মেইলটা পাঠাইলাম, পাঠানোর পরে কোথায় থাকে মেইল? সেন্টে না? আমি সেন্টে যাব, সেন্টে যাওয়ার পরে এই যে টেস্ট মেইল, ওকে এখানে যাব, এইখানে দেখেন লিঙ্ক কাজ করে, করে এইখানটায় লিঙ্ক কাজ করে। অতএব আপনার সেন্টে গিয়ে আমি টেস্ট করব যে সবার লিঙ্কগুলো ঠিক আছে কিনা। আপনার যার যার ল্যাপটপে সেট করা থাকবে, আমি গিয়ে গিয়ে চেক দিব। মেইল ওকে, ব্যান্ডিং বুঝতে পারলেন, পোস্ট দিতে পারলেন, তখন আমরা বায়ার হান্টিংয়ে যে যে আপনার ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো কাজ দিতে থাকবে। কি ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।